Please visit it. Thanks. What's your name? Oimosri Pan. Okay, Demoshri. Introduce yourself. Sir, my name is Oimosri Pan. I have come from the Hooghly district. I have completed my graduation and MA both from Rabindra Bharati University in English. I have done my B.Ed from Joyrambati Ramkrishna Sharada B.Ed College under Babasaheb Ambedkar University, and teaching is my passion. I love to teach, and besides teaching, I love to drawing. I love to draw. I love to Have sing. you prepared anything for doing? Yes. Please. Which class? I'll teach for class 9. Class 9. Which semester? 9 is there is Class 9. huh, there is no One year. semester in 11 class 11 12. Please, please. So students, good morning. I think you all are right. You all are doing well. So today we are going to learn a very interesting topic in this class. The topic is we are going to learn articles. You know, in each and every sentence there is a very small words, but without that word the sentence is incomplete. At first we are going to write a sentence. So I have written that I ate a banana in the morning. And which ones are the smallest words in this sentence? Yes, the first is a, the second is in, and the third is the. They are the smallest words in this sentence. But if I omit two of this sentence, the first one is a and the second one is the. Does the sentence mean a complete sense? I ate banana in morning. No, it does not mean properly. So we need a and a the in the sentence to complete the meaning of the sentence. So Okay, sir. অবশ্যই আপনি ক্লাস 9 এর জন্য পড়াচ্ছেন তাই ক্লাস 9 এর সিলেবাসে কি কি আছে grammar or in grammar section we have to learn article prepositions, verbs, then joining of sentence, narration, voice. আপনি ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে কিছু জানেন Yes, sir. নতুন যে স্ট্রাকচারটা করা হয়েছে সেই স্ট্রাকচারটা সম্পর্কে জানেন Yes, sir. In National Education Policy 2020, there is the new structure 5 plus 3 plus 3 plus 4. This is the structure. In the students or the children of age of first 5 is age of 3 to 8, 3 to 8. 3 to 8 or class 3 to class 8 No, age is 3 to 8. The class is preschool and class 1 and 2. এই সময় একটা স্টুডেন্টকে ইংরেজি কিভাবে শেখানো হবে সেই নিয়ে কি বলা হচ্ছে এই স্টেজেতে অবশ্যই ওদের পক্ষে স্পেলিং করে বা আমাদের প্রোনাউন্সিয়েশনটা বুঝে ওদের পক্ষে করাটা সম্ভব নয়, সেই জন্য আমাদেরকে বিভিন্ন রকমের মডেল তৈরি করে বা বিভিন্ন রকমের ছবি এঁকে যদি ওদেরকে বোঝানো যেতে পারে তাহলে ওদের কনসেন্ট্রেশনটাও থাকে আর ওরা আমাদের সাথে শিখতেও পারবে। ইংরেজি একটি ভাষা নয়, ইংরেজি একটি বিভীষিকা। কিভাবে সমস্যাটা আগে আপনি আইডেন্টিফাই করুন, তারপর কয়েকটা রেমেডি করুন। ইংরেজি আমার কাছে ইংরেজি বিভীষিকা নয় এবং ওকে অবশ্যই ইংরেজিটা যেহেতু আমাদের নিজেদের ভাষা নয়, আমরা প্রথম থেকে এটা শিখি না, সেজন্য মেজরিটি স্টুডেন্টের কাছে এটা একটা বিভীষিকাময় মনেই হয়। তবে আমরা যদি সেটাকে ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে শিখতে পারি, একদম প্রথম স্টেজ থেকে প্রথমেতে অ্যালফাবেট জানা, তারপরে ছোটো ছোটো ওয়ার্ড করতে শেখা, সেগুলোর মানে শেখা, সেগুলো যদি করতে থাকি তাহলে এক এক করে আমরা শিখতে পারবো। আর বাস্তবে তো তা হচ্ছে না,
তার মানে কি আমাদের শিক্ষা ব্যবস্থা যে স্ট্রাকচারে শেখানো হয় সেখানে কি কোথাও কোনো ফাঁক থেকে যাচ্ছে সিস্টেমে না টিচারে, কোথায় সমস্যা? স্যার সমস্যাটা আমাদের অনেক ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সমস্যা হয়েছে, আমরা স্টুডেন্টদেরকে বুঝতে পারি না, অনেক ক্ষেত্রে হয় সেটা যে, বা অনেক সময়তে আমরা হয়তো বিএড যখন করি তখন আমরা শিখি যে বিভিন্ন রকমের মডেল নিয়ে যাওয়া বা ছবি নিয়ে গিয়ে স্টুডেন্টকে শেখানো। সিস্টেম অর দ্য টিচার? আমার কাছে সিস্টেমের নয়, কিছুটা ক্ষেত্রে টিচাররা দায়ী, আমরা নিজেরা দায়ী হব, কারণ আমরা সেইভাবে শিখে উঠতে পারি না তাদেরকে। সিস্টেমেতে প্রসেসটা বলে দেওয়া আছে, আমরা সেটাকে ফলো করতে পারি না। সরি স্যার, ল্যাঙ্গুয়েজ পেডাগজি আই ডোন্ট নো। আপনি বিএড করেছেন? হ্যাঁ করেছি, বাট আপনার বিএড এর কোন ইয়ার করেছেন? 2021 to 2023। ফোর্থ সেমিস্টারে কি কি আছে আপনি জানেন? ফোর্থ সেমিস্টারেতে ইনক্লুসিভ লার্নিং বলে একটা পোর্শন ছিল, ওটা আমার ভালো লাগতো বলে ওটা মনে আছে, আর বাদ বাকি তো মনে নেই। আচ্ছা, বর্তমানে যে এনইপি চলছে না, যে সিলেবাসটা রয়েছে আপনার সাবজেক্টে, সেখানে কোনো সমস্যা বলে মনে করেন আপনি? পরিবর্তন করা উচিত বা যোগ্য বলে আপনার মতামত কিছু? 9-10 সিলেবাসটা নিয়ে সমস্যা খুব একটা নেই, তবে যেটা আছে সেটা 11-12 যেটা এখন যে সিলেবাসটা করছে সেমিস্টার ওয়াইজ, ওখানেতে এমনিতেই ইংরেজি নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি কাজ করে। তো সেখানেতে প্রত্যেকটা সেমিস্টারেতে এতগুলো করে টপিক যখন আমি পড়াচ্ছি না, তো আমি টিচার হিসেবে সবটা ওদেরকে করিয়ে উঠতে পারছি, বা করিয়ে উঠলেও খুব সংক্ষেপে করানো হচ্ছে। আমি একটা প্রোজ বা পোয়েম সম্পর্কে অতটা ভালো থিওরি ওদেরকে পড়াতে পারছি না, বা গ্রামারটা না হয় 9-10 থেকে বা আগে থেকে শিখছে, সেজন্য গ্রামারটা অনেকটা থাকে, তৈরি হয়ে থাকে। কিন্তু যেটা মেন আমি যেটা নিজে ফেস করেছিলাম যখন আমি গ্র্যাজুয়েশনে পড়ি, তখন আমার ক্ষেত্রে যদি আমি লিটারেচারের পোর্শনটা আরো ভালো করে করতে পারতাম বা শিখতে পারতাম, তাহলে হয়তো আমার কাছে ওটা সহজ হতো। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি অনুযায়ী ইংরেজি শিক্ষার সমস্যাটা ওভারঅল কোথায়? কারণ আমি একদম সরাসরি পয়েন্ট করতে চাইছি যে একটা স্টুডেন্ট পড়াশোনা শিখে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সেই ইংরেজি শিক্ষাটা তাকে কোথায় আটকে রাখছে আর কোন জায়গায় সম্ভাবনা রয়েছে? যেটা মেন সমস্যা আমাদের ক্ষেত্রে, বিশেষত বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইংরেজি বলতে পারাটা। আমরা ভাবি অনেক কিছু, মাথার মধ্যে তৈরি করে নিই সেন্টেন্সটাকে, কিন্তু প্রকাশ করতে করে তার মধ্যে অনেক ভুল চলে আসে। তো সেই জায়গাটা, সেই জিনিসটা যদি প্রথম থেকে আমাদেরকে শেখানো হয় যে কীভাবে স্পোকেন ইংলিশের যে পোর্শনটা, সেটা যদি আরেকটুখানি ওই জায়গাটাতে আমাদের একটুখানি স্ট্রেনথেন করে দেওয়া হয়, তাহলে স্কুলে আপনার উদাহরণস্বরূপ আপনি একটি স্কুলে জয়েন করেছেন এবং ক্লাস নিচ্ছেন, দেখছেন আপনার কয়েকজন স্টুডেন্ট রেগুলার আসছে না, আপনি কি করবেন? আমি তাদের বাড়িতে যোগাযোগ, আমি প্রথমে হেডমাস্টার বা মিস্ট্রেস যিনি থাকবেন তাকে জানাবো, তাদের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করব, জানার চেষ্টা করব তারা কেন আসছে না। জানা গেল ইংরেজির কারণে ওরা আসছে না, তো সেক্ষেত্রে আমি তাদেরকে জিজ্ঞাসা করব যে কোথায় খামতিটা আছে যে কারণেতে তারা আসছে না, আমি সেই জায়গাটাতে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। খামতিতে বললো যে আপনার পড়ানোতে প্রবলেম, তাই ওরা যেদিন পড়া ধরবেন বলেন সেদিন আসছে। সেক্ষেত্রে আমি পড়া ধরার পদ্ধতিটা অন্যরকম করে দেবো, আমি খেলার ছলে পড়া ধরবো, বা আমি পড়া ধরছি সেই রেসপেক্টে আগে থেকে সেভাবে বলবো না। উদাহরণস্বরূপ আমি বললাম যে যদি ওরা বলে যে ম্যামের পার্টিকুলার ইংলিশ আমরা বুঝতে পারছি, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে যেহেতু আমি বোঝাতে পারছি না, আমার নিজের একটা ইমপ্রুভমেন্টের দরকার আছে, আমাকে আরো ভালো করে জিনিসটাকে নিয়ে পড়াশোনা করতে হবে যে আমি ওদের মতন করে কিভাবে বোঝাতে পারবো। না, কোনো স্কুলে পড়াই না। একটা জিনিস আমরা দেখছি যে স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা এসে গেছে যে কিছুদিন কিছু আমি শিক্ষা গ্রহণ করার পর আমি অর্থ উপার্জন, তাই না? তো সেইখান থেকে কি আমরা মনে হয় যে আমাদের এই ভাষা শিল্প, লিটারেচার যে সাবজেক্টগুলো রয়েছে তার প্রতি অনীহা, তার প্রতি অনীহার থেকেও বেশি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে অর্থনীতির দিক থেকে দুর্বল হয়ে পড়াটা, বিশেষত এটা আমার যে ধরুন আপনি যে সাবজেক্টে নিয়ে পড়াশোনা করেছেন, ধরুন আমি যদি আজকের টিউশন পড়ি বা অন্য কোনো MBA BBA করি, তাহলে আমি অর্থ উপার্জন করতে পারবো। বাট আমি যদি ইংলিশ নিয়ে BA MA মাস্টার্স করি আমার অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য কি আজকের এইরকমই সমস্যা আমাদের যে ভাষা যে শিক্ষাদের? না, সময়টা থেকেও যেটা সমস্যা সেটা হচ্ছে যে স্কোপ পাওয়া। জেনারেল লাইনে পড়াশোনা করার পরেতে স্কোপ পেতে অনেক টাইম লাগে, যেটা অন্যান্য প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে লাগে না। কিছু না কিছু একটা প্লেসমেন্ট ওরা পেয়েই যায়। সাবজেক্ট পড়তে অনেকেই ভালোবাসে বা লিটারেচার পড়তে অনেকেই ভালোবাসে। ওকে, রিল্যাক্স। প্রথম হচ্ছে
আমরা জেনারেল ডিসকাশনে একটা আমরা কোড ক্লাস করবো একটু পরে, কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল কয়েকটা প্রবলেম রয়েছে। প্রথমত আপনার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে এবং টিচিং বিএড এরিয়া নিয়ে আপনার নলেজের প্রচুর ল্যাক রয়েছে। ভারত কেমন শিক্ষা চায়? আচ্ছা স্যার বলুন। নাম্বার 2, আপনি ইংলিশের টিচার, আপনি স্টার্টিং আপনি ইংলিশে করছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার কি মনে হয়, আপনি নিজে একবার ভাবুন তো যে আপনার এক্সপ্লেন পাওয়াটা কি ঠিক ছিল ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য? মানে স্যার আমাকে আপনি দুটো সেলফ রিয়েলাইজ মানে বিষয়টা বলতে চাওয়া হচ্ছে যে আমি জানি, হ্যাঁ হ্যাঁ আমি জানি বলে আজকে আমি শিক্ষক হয়েছি, হুম বাট আমি যাদেরকে শিক্ষা দিতে এসেছি আমাকে তো জানতে হবে তাদের নলেজটা কোথায়। তারা আমি যদি আমার নলেজে পড়িয়ে গেলাম তাহলে ওরা নিতে পারবে না। মানে তাদেরকে মনে আপনি হচ্ছে না যে ভাবতে জাস্ট পারবেন। একটা কি বলবো, অভিনয়ের মতো একটা সেখানে ব্যাপার। একটা বড় সমস্যা। আপনি বুঝলেন যখন তখন থেকে ঠিক আছে, আপনি ইন্টারভিউ দিলেন, আপনাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা হলো, কিন্তু আপনি যখন পড়াতে শুরু করলেন ক্লাস 9-এ গিয়ে আপনি কি হিন্দিতে ক্লাস নেবেন? আচ্ছা আমাকে মিক্স বাংলা ইংরেজিটা মিক্স করে করতে হবে মানে তাই? আপনার কি ধারণা আছে এখনকার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে ক্লাস 9 না অবশ্যই ইংরেজিতে বুঝবে না ওরা। আপনার কি ধারণা আছে তাদের সম্পর্কে? সরকারি স্কুলের যদি হয় তো অবশ্যই আর তারা ডাল, কমপ্লিটলি ডাল। না সবার ক্ষেত্রে তা নয়, ওদের প্র্যাকটিসের একটু ডাল। অভাব আছে, কিছু তো থাকে, যেমন ডাল না, ডাল বললে আমার খারাপ হবে সেটা। That's why আমি এটাই বলছি, শেখাতে চাইছি আপনাকে যে কাউকে এভাবে ক্রিটিসাইজ করবেন না। হ্যাঁ সেটা সাইনটাও ভালো করে বলতে হবে, একদম ক্রিটিসাইজ করবেন না। কেউ ডাল না, বাট অবশ্যই না। ওদের লেভেল অনুযায়ী ওরা এটা পারবে না। পারছে আমি না, এইভাবে হ্যাঁ। বলবো। এন্ড অফ দ্য ডে একটা কথা আপনার পার একটু বলি, আপনার ইন্ডিভিজুয়ালি আপনাকে এখনো প্রচুর ডেভেলপ করতে হবে। আপনার ভয়েসটা সুন্দর, ভয়েস আপনি মডুলেশন জানেন, ঠিক আছে, সেই জানা বিষয়টাকে আপনাকে তখন 5 মিনিট সময় দেবে, হুম তো সেই জানা বিষয়টাকে আপনি কিভাবে 5 মিনিটে করে প্রিপেয়ার কি আরো কম দেবে, 2 মিনিট 2.5 মিনিটে দেবে। টোটালি ধরুন আপনি 5 মিনিট সময় পাচ্ছেন, আপনার সবটাই জানা আছে, হুম এটা আপনি 40 মিনিটে কভার করতে পারবেন। সেই 40 মিনিটের বিষয়টা আপনি 5 মিনিটে কিভাবে কভার করবেন সেই প্রিপারেশনটা আপনার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, আপনার প্রচুর খাটতে হবে। অনেকগুলো জায়গাটা। ব্যাপারটা কি বলুন তো, কিছু জিনিসকে আপনি যদি সবকিছু ধরুন এই বিষয়ের উপর কোনো কিছু পড়ে নিলেন, কেউ আপনাকে বলে দিল, আপনি সবকিছু চিন্তা করতে করতে আপনি যদি বোর্ডে ঢুকেন, হুম হুম ইউ উইল গেট পাজল ডেফিনেটলি। আর আপনি একটা যদি কথা পুরো বিষয়টাকে আপনার লাইফস্টাইলের মধ্যে হ্যাবিচুয়েট করে নিতে পারেন, বেটার হবে। কিছু কিছু যেমন খুব সিম্পল জিনিস যেটা আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে করে থাকি, যে কেমন ভাবে আমি এই যে হাত নাড়াচ্ছি, কেমন ভাবে আমি হাত নাড়াবো, আপনি কথা পড়াতে একবার এইভাবে দাঁড়িয়েছেন। ইজ ইট গুড? no, আচ্ছা, আর দ্বিতীয় কথা, আপনার দ্যাটস ওয়াই কনফিডেন্স নিড প্রিপারেশন। আপনার কনফিডেন্স কিন্তু প্রচুর বাড়াতে হবে। আপনার এক কথায় বলতে গেলে নার্ভাসনেস তো রয়েছে, সেটা থাকবেই। তো যত পারবেন এইরকম ফেস টু ফেস বিভিন্ন বিষয়ের উপর ডেমো প্র্যাকটিস করুন, আর ফেস টু ফেস কথা বলা প্র্যাকটিস। আপনার অনেক খাটতে হবে। এইরকম গেলে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে। নিজেকে তৈরি ঠিক আছে, করতে পারবেন। আসুন। ঠিক আছে থ্যাংক ইউ। নেক্সট পাঠিয়ে দেবেন। আচ্ছা, এগুলো বলে দেবো। যাওয়ার পথটা ঠিক হলো না। দরজাটা যাওয়ার সময় বিহেভিয়ারটা ঠিক হলো না। আমি পরে বলে দেবো। আচ্ছা আমরা আচ্ছা পরে বলে দেবো।